নির্বাচনে বেলা গড়াতেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর পাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তে যেদিকে নজর রাখছে উপনির্বাচনেও রণক্ষেত্র বাগদা। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা। ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। যে ছবি আপনাদের সামনে রাখছি, বিজেপি প্রার্থী তার গাড়িতে এভাবে ভাঙচুর চলে। বিনয় কুমার বিশ্বাস বাগদার বিজেপি প্রার্থী, তার গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, যদি অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। ভাঙচুর করা হয়েছে সামনে পিছনের কাজ এবং গাড়িতে বাড়ি মারা হয়। আমরা কথা বলবো, অন্নবংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। অন্নবংশ, ঠিক কি হয়েছিল আর এখন এই মুহূর্তের কি পরিস্থিতি? সেটা হচ্ছে যখন তিনি ঘটনাস্থলে পৌঁছান সেই সময় সেই সমস্যাটা তৈরি হয়। সেই সমস্যাটা মূল বিষয়বস্তু হচ্ছে, তিনি বলেন যে অবশ্যই তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে যাওয়ার পর তিনি যখনই যান কিছু মানুষ তার সঙ্গে ছিলেন, তারা ফলো করেন এবং ফলো করার পর তারপরেই যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে তিনি সমর্থককে যে ছাপ্পা করছেন এমনটা অভিযোগ করছে পাল্টা উল্টো শিবিরের তরফ থেকে। এরপর তিনি রাস্তায় বেরিয়ে এলে তাকে ধরে স্লোগানিং শুরু হয়, গো ব্যাক। এরপর তাকে ম্যান হ্যান্ডেলিং করা প্রার্থীর অভিযোগ, মারা হয়, তাকে বেশি মারা হয় এমন অভিযোগ। যখনই তাকে কোনোভাবে মাটি গাড়িতে তোলা হয় সেই সময় গাড়িতে শুরু হয় হচ্ছে ইট ছোড়া। একটি গোটা ইট পেছন থেকে ছুঁড়ে খেয়ে দেওয়া হয়, সামনে থেকে গাড়ি কিছুটা চিড় খেয়ে যায়। এই ঘটনা থেকে বের করানো হয়েছে। প্রার্থীর যেটা বক্তব্য, যদি গাড়ি ঘিরে রাখতো আর 1 মিনিট দেরি হতো তাহলে জীবনের একটা আশঙ্কা তৈরি হতো, জীবন হ্রাসের একটা আশঙ্কা তৈরি হয়েছিল, ভয় পেয়ে গিয়েছেন। সেই সময় কোনো পুলিশ ছিল না, অর্থাৎ একজন শুধু বলেছিল। পরবর্তীকালে তিনি যখন সেখান থেকে বেরিয়ে এসেছেন একটি সেফ জায়গা বা আরো 3 পুলিশ মোতায়েন করা অর্থাৎ প্রাণ সংশয়ের আশঙ্কা বিজেপি প্রার্থী বাগদার বিনয় কুমার বিশ্বাস তিনি ব্যক্ত করেন। তা ঠিক কি অভিযোগ একবার শুনি, অন্নবংশ সঙ্গে থাকো। ওখানে এক্স প্রধানের স্বামী ছিল ভিতরে রঙে, মানে একদম ধরা পড়েছিল। ওরা ভোটার ছিল না ওখানে, এমনি আগের থেকে ওখানে ছিল। আমার গায়ে আমাকে প্লাস আমার গাড়িতে হামলা করার একটাই কারণ, ওরা জেনে গেছে ওরা হারবে, ওদের হার নিশ্চিত। বাগদার জনগণ সব বিজেপির পাশে, ওরা জেনে বুঝে হামলাটা করছে যাতে আমাদের ভয় দেখাতে পারে, আমাদের সাধারণ ভোটারকে ভয় দেখাতে পারে। কিন্তু আমি জানি আমাদের ভোটাররা ভয় পাবে না, আমিও ভয় পাই না। আমার যে সাধারণ ভোটার আছে, বাগদাবাসী যারা আছে, সম্মানীয় বাগদাবাসী, কেউই ভয় পাবে না। আপনারা EVM এর মাধ্যমে জবাবটা দেবেন। আপনাদের কাছে আমি এই একটা আবেদন করে যাচ্ছি, আজকে আমি প্রাণ বাঁচিয়ে ওখান থেকে ফিরে আসি, আর 1 মিনিট দেরি হলেও আমাকে মেরে একদম কি করতে কোনো ঠিক নেই। বিনয় কুমার বিশ্বাস বাগদার বিজেপি প্রার্থী, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। ভয় দেখানোর জন্যই হামলা তৃণমূল কংগ্রেস করেছে এমনটাই অভিযোগ বিজেপির। এবং যে অভিযোগ তিনি করলেন যে আর 1 মিনিট যদি তিনি সেখানে থাকতেন, দেরি করতেন, তাহলে প্রাণ চলে যেত তার। আজ বিনয় কুমার বিশ্বাস বাগদায় তিনি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং যে অভিযোগগুলো তিনি পাচ্ছেন সেই অভিযোগের প্রেক্ষিতে এবং তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পরই তার গাড়িতে ভাঙচুর চালানো হয়। আমরা কথা বলবো, আরো একটু আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অন্নবংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অন্নবংশ, যেটা বললাম সেটা হচ্ছে, তিনি যখন গাছপুকুরিয়ে পৌঁছানোর পরেই তিনি দেখতে পান যে তার বক্তব্য তিনি যে শুনে আসছেন যে ছাপ্পা হচ্ছে অনেকে ভোট দিচ্ছে না। সেই অভিযোগ শোনার পর তিনি ভেরিফাই করতে যাওয়ার পরে শাসক পক্ষ বা দলের তরফ, তৃণমূলের তরফ থেকে সেখানে বলা হয় যে এখানে কোনোভাবে অশান্তি ছিল না, শান্তিপূর্ণ নির্বাচন ছিল, প্রার্থী এসে নিজে অশান্তি ক্রিয়েট করছে এবং যে কারণে তাকে ঘিরে স্লোগানিং শুরু হয়। তার তখন প্রার্থী বলে, না আমাদেরকে প্রার্থীরা কর্মীরা ভোট দিতে পারছে না। এই তর্কাতর্কের মধ্যে দিয়ে শুরু হয়ে যায় কিন্তু হাতাহাতি, অর্থাৎ প্রার্থীর অভিযোগ তাকে টানা হেঁচড়া করা হয়, তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
তার যে আপনজন ছিলেন তাকে কোনো গাড়িতে করা হয়, এটা তুলে গাড়িটা কোনোভাবে রুদ্ধশ্বাসে বেরিয়ে আসে। সেই বেরিয়ে আসার সময়কালের মধ্যেই ইট ছোড়া, গাড়িতে ঢিল ছোড়া, গোটা ইট ভাঙা হয় কাঁচ, এবং তার পিছনে যে কর্মী তিনি কিন্তু অনেকটা ভয় পেয়ে গেছিলেন, যথা তো গোটা ইটটা লাগতে পারতো। তিনি বলছে ভগবানের আশীর্বাদে তিনি এখনো বেঁচে আছেন। এই এখন এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে তো অর্ণবাংশু? এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনী মোতায়েন করা রয়েছে এবং প্রার্থীর সঙ্গে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। আচ্ছা, নজর রাখো। ধন্যবাদ। রাজ্যের বিভিন্ন প্রান্তে মূলত যে 4টি সিটে আজকে উপনির্বাচন হচ্ছে এবং বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে অবশ্যই বাগদাও রয়েছে, এবং এই যে অশান্তির খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তা নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি অভিযোগ করছেন শুনবো। দেখুন, তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। সমস্ত দুষ্কৃতীরা এক হয়ে গিয়ে একটা দল তৈরি করে ফেলেছে, আর পুলিশ তার সঙ্গে মিলেমিশে গেছে, ফলে তারা সম্পূর্ণভাবে ভয়মুক্ত। তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ি আটকেছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে, প্রার্থীকে আটকে রেখেছে, সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ করেছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় আছে। প্রার্থীকে আক্রমণ করেছে, প্রার্থীর গাড়ি ভাঙচুর করছে, প্রার্থীকে আঘাত করছে। আমাদের পঞ্চায়েতের প্রধান, তার বাড়ি ভাঙচুর হয়েছে, 2 রাউন্ড গুলি চলেছে। কোনখানে বাকি আছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।